জলপাইগুড়ির যমুনা সেতু, যে সেতু লোহার এবার মূর্ছে ধরে গেছে, জং ধরে গিয়ে নড়বড়ে অবস্থা, রীতিমতো কাঁপে যখন তখন। সেতুর এই অবস্থা যে কোনো দিন বড় বিপদ হবে। এলাকার মানুষ কি বলছেন শুনবেন। তারা তো অভিযোগ করেছেন বিভিন্ন জায়গায়, কাজের কাজ কিছুই হয়নি। শুনুন। ব্রিজটার কথা কি বলবো, আর ব্রিজটা তো দীর্ঘদিন থেকে আমার এমপি সাহেবও আসছে, দেখে গেছে ব্রিজটা। তো ব্রিজটা মানে নিচটা একদম পুরা লোহাগুলো সব টানাগুলো সব নষ্ট হয়ে গেছে। তো ঘটনা হচ্ছে, আমরা যে বাড়ির একটা কাজ করব, ইট বালি পাথর সব রাখতে হয় আমাদের গোয়ালবাড়ি অঞ্চলে, তারপরে আমাদের এখানে ঠেলা ভ্যানে করে নিয়ে যাই, খুব কষ্ট হয়। তাও ব্রিজটা যেটুকু আছে ছোট যানবাহন চলে, যদি ভেঙে যায় মানে আমাদের অ্যাম্বুলেন্স যে একটা নিয়ে আসবো তারও পরিস্থিতি নেই। এসেছেন, দেখে গেছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। শান্তনু রয়েছে সরাসরি আমার সঙ্গে। শান্তনু, কেন এই অবস্থায় এই সেতুর, কেন একটা বড় বিপদের জন্য অপেক্ষা করে থাকতে হচ্ছে? দেখো, বারবার কিন্তু পঞ্চায়েত সদস্যরা সেই কথাই বলছেন, কারণ গ্রামবাসীরা কিন্তু তাদেরকে বারবার করে জানাচ্ছেন যে এই সেতুটা যদি ভেঙে পড়ে তাহলে 10টি গ্রাম কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়বে। পাশাপাশি 2টি গ্রাম পঞ্চায়েত রয়েছে, গড়ালবাড়ি এবং নগর বেরুবাড়ি। এই দুটো গ্রাম পঞ্চায়েতে প্রায় 10টি গ্রামের বাসিন্দা, প্রায় 10,000 মানুষ কিন্তু এই সেতুর উপর নির্ভরশীল। এই সেতু পারাপার করে তাদের স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন প্রতিদিনের প্রয়োজনে কিন্তু এই সেতুটাই তাদের অন্যতম ভরসা। কিন্তু সেতুটির বয়স প্রায় 50 বছর হয়ে গেলে পরেও আজ পর্যন্ত কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। আর সেই কারণেই কিন্তু দেখা যাচ্ছে সেতুর যে পিলার রয়েছে তার জং ধরে এমন একটা হাড়ঝিরঝির অবস্থা, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বারবার পঞ্চায়েত সদস্যরা কিন্তু প্রশাসনের দরজায় কড়া নেড়েছেন, জেলা পরিষদকে জানিয়েছেন, বিডিও অফিসে গিয়েছেন, কিন্তু তাদের আক্ষেপ কিন্তু কোনো প্রশাসনের পদস্থ আধিকারিক থেকে শুরু করে কোনো প্রতিনিধি কিন্তু এসে সেতুর কোনো সমীক্ষা করেননি। সেতুটা কী অবস্থায় আছে বা নতুন করে সেতু তৈরি করে দেওয়া যায় কিনা সে নিয়েও কিন্তু কোনো আলোচনা এগোয়নি। এই পরিস্থিতিতে তারা কিন্তু আশঙ্কা করছেন যে কোনো সময় একটা বড় বিপদ ঘটতে পারে। বিপদ বলতে, সেতু যদি ভেঙে পড়ে সেই সময় যদি চলাচল করতে থাকেন সাধারণ মানুষ, সেই সময় দুর্ঘটনায় কিন্তু তাদের প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তারা ইতিমধ্যে কিন্তু ঘটনা ঘটতে পারে। তো পঞ্চায়েত কি বলছে একবার শোনা যাক। পঞ্চায়েত উপপ্রধান, সদস্য, পঞ্চায়েত সমিতি, তারা কি বলছেন একবার শোনা যাক। যমুনা সেতুর ব্রিজটা নিচে ক্ষয় হয়ে গেছে সব খুঁটি। এটা তো গড়ালবাড়ি জীবিত পড়ে, নগর বেরুবাড়ি জীবিত পড়ে, দুইটা জীবী নিয়ে চলাচল হয়। সেই চলাচলের জন্য খুব ভয়ঙ্করে আছে লোকজন, গাড়ি ঘোড়াও চলতে ভয় পায়। আমি তো বিডিও স্যারকে জানাইছি, বিডিও স্যার এখন কি করে, কি বলছে যে হবে, চেষ্টা করতেছি। দিক দিয়ে যাতায়াত করি, কিন্তু নিচটা তো দেখিনি। তো ইতিমধ্যেই 2-1 জন আমাদেরকে বলেছে। হ্যাঁ, তো এটা আমরা যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে জেলা পরিষদ, সেখানে জানিয়েছি। আর এটা তো আর মানে সঙ্গে সঙ্গে করা যায় না, এটা একটা সরকারি প্রকল্প। আমরা জানিয়েছি, হ্যাঁ, ওনারা এস্টিমেটেড ঢুকিয়েছে বা ঢুকাবে। হ্যাঁ, এটা একটু সময় সাপেক্ষের ব্যাপার। হ্যাঁ, বিষয়টা শুনলাম যে সেতুটা হয়তো দুর্বল হয়ে পড়ছে। দেখি আমাদের যে বিভাগের যে আমাদের ইঞ্জিনিয়ারগুলো আছে তাদেরকে সাথে কথা বলি, সেখানে পাঠানোর ব্যবস্থা করি। সেতুর কী অবস্থায় রয়েছে তারাই, টেকনিক্যাল যারা পার্সন রয়েছেন তারাই এই বিষয়টা জানতে পারবেন। আমি তাদের সাথে কথা বলে সেখানে পাঠানোর ব্যবস্থা করছি।